হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি পাবদা মাছ আলু দিয়ে ঝোল। ওই জন্য মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবে। মাছগুলো দেখো কি সুন্দর বড় বড় ডিমওয়ালা, তাই না? সবসময় তো সর্ষে পাবদা খাও, আজকে একটু আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখো কেমন লাগে। প্রথমে কড়াই তেল গরম করবে, তারপরে একে একে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবে। কিন্তু হ্যাঁ, সাবধান, মাছ ভাজার সময় গ্যাসটা কমিয়ে নিও কিন্তু, নাহলে প্রচুর ফাটে। তারপরে কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে, সাথে নুন আর অল্প পরিমাণ চিনি দেবে। দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি কালার যখন হয়ে আসবে, তার সাথে জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা, এই তিনটে দিয়ে ভালো করে কষাবে। ঠিক আছে? যতক্ষণ না তার গা থেকে তেল ছাড়ছে, কিন্তু একটু জল দিয়ে দিয়ে কষাবে। ওকে? যখন প্রায় কষাটা হয়ে হয়ে আসবে, তখন তার সাথে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। সেটা তোমরা জানো, প্রত্যেক রান্নাতে বলি, তাও আবার বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, চারটে মশলা অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। যখন দেখবে কষাটা হয়ে হয়ে আসছে, তার সাথে একটু ধনেপাতা অ্যাড করবে। ধনেপাতা দিয়ে মশলাটা আরও ভালো করে কষাবে। আর ওই যে বলেছিলাম আলু দিয়ে পাবদা মাছ, ওই জন্য আলুটা আগে নুন দিয়ে সেদ্ধ করে রাখবে। তারপর মশলার সাথে আলুটাকে কষিয়ে নেবে, পরিমাণ মতো জল দিয়ে দেবে, যতটা তোমরা খাবে। ঠিক আছে? জলটা যখন ফুটে উঠবে, মাছগুলো একে একে দিয়ে দেবে। মাছগুলো ফুটলে জলের সাথে ব্যাস তৈরি হয়ে যাবে পাবদা মাছ আলু দিয়ে ঝোল। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব